গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। খুব গরম পড়ে গেছে, জানোই সবাই, দিল্লিতে তো যা গরম। আর এই গরমের মধ্যে আবার একটু গরম জল খাবো আমরা, তাই না? না, সকালবেলা একটু ব্যাস হালকা গরম একটু, হ্যাঁ, হালকা গরম জল একটু খাবো। ব্যাস আর খাই না, তারপরে খেতে পারি না, হ্যাঁ। এতই গরম। আর দিদি গুল্লারা তো বাড়িতে আছে, খুব মস্তি করছে, ঘোরাফেরায় তো মস্তি চলছে ওর একদম। হ্যাঁ, কথা হলো একটু আগেই, ও তো ঘুমিয়েছিল, মার সাথে কথা হলো। হ্যাঁ, কাল একবার কথা হয়েছিল ওর সাথে, ফুল মস্তি করছে ওর এখন। আমরা উঠে পড়লাম সবকিছু, তারপর উঠেই আমি ঘর ঝাড়ু টাড়ু দিয়ে একদম মুছে। আজ তো আমাদের বিশেষ কিছু রান্না নেই, কারণ আজকে শুক্রবার, তো আজ একদম পিওর ভেজই খাই আমরা ম্যাক্সিমাম। তো আর বাবি এখন চলে গেছে স্নানে, অলরেডি আর ওর আগে ভাত করে নিয়েছে, একটু ডাল করে নিয়েছে, আর তরকারি ছিলই, এগুলো কিছু আমরা কালকে খেতেই পাইনি বিশেষ কিছু, তো সবই রাখা আছে। তো এখন ওটা বাবি স্নানে গেছে, এসে পুজো করবে। আর আজকে বাবি একদম ফ্রি হয়ে আছে, কেন কি কাজ নেই, আর আমিও ফ্রি। ব্রেকফাস্ট হয়ে গেলে এবার বসে আছি, কোনো কাজ নেই। বাবি স্নান করে এসে পুজো করবে, তারপর দেখি কি করি আমরা। অ্যাকচুয়ালি বাবির এখন খুব মানে বেশি মাথা ব্যথা হচ্ছে, অ্যাকচুয়ালি মোবাইলটা বেশি ঘাটে, খুব মানা করি মোবাইলটা কম ঘাটো কম ঘাটো, কিন্তু মানে না, মোবাইল ঘেটেই যায় ঘেটেই যায় ঘেটে যায়। তাই একটু যাচ্ছি, একটু ওষুধ নিয়ে আসি। আমার ডিসপ্রিনটা অ্যাকচুয়ালি বাড়িতে শেষ হয়ে গেছে, সাইডন দিলাম, ওটাতে কোনো আসারই হলো না, তো যাচ্ছি ডিসপ্রিন আনতে, নিয়ে আসি, তারপরে ওষুধ দেবো, দেখি কী হয়। তারপর ব্যথা খুব হচ্ছে ওর মাথায়, বলছে। ডিসপ্রিন তো নিয়ে চলে এলাম, দেখি বাবিকে দিই এবার, দেখি ওর ব্যথাটা কমে নাকি, না হলে দেখতে হবে আবার কি হয়। ও মা, এম করে নিয়ে বসে আছো কি গো? অন্ধকার করে এসে চলিয়ে বসে আছো, বেশি ব্যথাচ্ছে? এই নাও ওষুধটা খাও। বাবির তো মানে মাথা ব্যথাটা একটু কমলো ডিসপ্লিনটা খেয়ে, তাই না? তাও মুখটা এখনো শুকিয়ে রেখেছে, মানে ভাল লাগছে না, যাই না কেন খেয়ে, তাই না? ঘুমাতে ইচ্ছা করছে শুধু। যাই হোক, এবার আমরা খেতে বসে গেছি, খাবারটা খেয়ে নিই। আজকে একটু হালকা পাতলা খাচ্ছি, আজকে শুক্রবারও হচ্ছে, আর এত গরম এত গরম যে ভাই কিছু মশলা বেশি খাওয়া চলবে না। এখন মাছ মাংস তো খাচ্ছি না আমরা, বাইরে মানে খাখারো কিছুদিন এত খেলাম, এত গরমে দিদিরা এসে সবাই খুব খেলাম, বাইরে খাওয়া দাওয়া সব করলাম, এখন একটু রেস্ট দিচ্ছি, পেটকে আরাম দিচ্ছি, তাই না? চলো এবার খাবারটা খেয়ে নিই। আজ অনেক দিন পর টানা কাজ করলাম নন স্টপ, মানে 8টার থেকে এখন বাজে 5:45, নন স্টপ কাজ করলাম আজকে, মানে কি বলবো, চোখেও ব্যথা হতে লেগেছে আজকে। যাই হোক, আর বাবিকে বললাম, বাবি একটু মুড়িটা মাখো, একটু খাই ভালো করে। ও বলছে না, তুমিই মাখো। ওর অ্যাকচুয়ালি মাথা ব্যথা হচ্ছিল, তাই আজকে মোবাইল ঘাটছে না একদমই, মোবাইলটা তো সাইডে রেখে বসে আছে, মোবাইলটা একদম সাইডে। তো যাই হোক, এবার আমি যাচ্ছি, তাহলে বললো যখন ভাবে একটু মুড়িটা মাখি, তারপর খাবো, তাই না? কি দেখছো? আরাম করছে আরাম করছে, তাই না? আরাম করেই যাচ্ছে আজকে। আজ বাবির অফিসেও বিশেষ কাজ ছিল না, একটুই কাজ ছিল, তো কাজ করে মাঝখানে মাঝখানে আরামও করে নিল। আর মোবাইল তো ঘাটছেই না, যা ল্যাপটপে বসলো সেটাই, মোবাইলে কোনো বসার চান্সই নেই আজকে, বলেছে মোবাইল একদম ছোবে না আজকে। একটু যাচ্ছি কাজের মাঝখানে, ভাবিকে অনেক রিকোয়েস্ট করে বললাম একটু চলো ডিমার্ট, আমার শ্যাম্পুটা শেষ হয়ে গেছে, আনতেই হবে। আর ওখানে একটা দেখলাম মানে অনেক রকমের শ্যাম্পুজ আছে, তো ওখান থেকে বলছি একটু চলো গিয়ে একটু নিয়ে আসি। আর কালকে পরশু প্রচুর ভিড় হবে না, তাই জন্য আজকে যদি তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য একটু যাচ্ছি ডিমার্ট। শ্যাম্পু তো নিয়ে চলে এলাম, আর বাবে এইটা পেলো না, কি বলে, কন্ডিশনারটা পেলো না।
কারণ কন্ডিশনারের বারকোডটা নাকি এখনো আপডেট হয়নি ওদের সিস্টেমে, তো বলছে আজ হবে না কাল হবে। আর ভাবি এই শ্যাম্পুটা নিয়ে চলে এলো, মামা আর্থের অনিয়ন শ্যাম্পু। এবার মাথায় ভাবি এই পেঁয়াজের রস দিয়ে মাথা ধোবে ডেলি, তাই তো ভাবি? পেঁয়াজের রস দিয়ে মাথা ধুয়েও ডেলি। আর এটা তো পেলে না বারকোডে চক্করে। ভালো। হ্যাঁ, দিদি যখন কিনছিল তখনও দেখে এসেছিল, এবার কিনবো পরে, তখন কিনে নি, বলছি ঠিক আছে পরে কিনবো। এখন বাড়িতে ইচ্ছে হলো চলো কিনেই নি, সাডেনলি ওর ইচ্ছে হলো। তারপরে যদি অফার শেষ হয়ে যায় তখন পাবো না। 50% পেলে, তাই না? কত ভালো পেলে। এত বড় মানে অনেক দিন চলবে, আমার কোনো চাপ 700 টাকা কত টাকা ছিল? 750 টাকা। 750 টাকা 50% পেলাম। আর ওটা তো পেলাম না, বারকোড নাকি আপডেট নেই। 350 না 380 তে। হ্যাঁ এরকমই, মানে 50% হয়েছে। মোট হ্যাঁ। ভালোই হলো। চলো ঠিক আছে, আমি আমার কাজে বসে গেছি। 15 মিনিট লাগলো আমার যেতে আর আসতে সব কাজ করে, আর কাজে বসে পড়েছি। ভাবি তো মানে ওদিকে রান্না বান্না করতে লেগে গেছে, দেখি কি সব করছে গিয়ে। কি করছো ভাবি? এই যে ভিন্ডি ভাজা বানালাম, ভাত বানালাম, এই যে ডাল হচ্ছে। প্লেন খাবো, ডাল ভাত ভিন্ডি ভাজা। অনেক গরম, সেই জন্য মানে বলছি যে হালকাই খাও ভাই। আর অনেক খাওয়া দাওয়া হয়েছে, কিছুদিন খাবো, আবার দেখা যাবে। একটু ভেতরটা ঠান্ডা হলে কিছুই খেতে এত ইচ্ছা করছে না, খালি তো জলই তেষ্টা পাচ্ছে বারবার। তো ডালটা হয়ে গেলে তাহলে আমি একটু ঘরে যাবো, গরম লাগছে এত না, ভালো লাগছে না। রান্না করার পরেই ভাবি বললো যে একটু ওই কিশমিশ আর ওইসব একটু ড্রাই ফ্রুটসগুলো খেলো, আমাকেও দিলে, ও খেলো। আর খাওয়ার পরে ওর দাঁতে একটা হয়ে গেছে ক্যাভিটি, একটা দাঁতের মধ্যে। আর দাঁতের মধ্যে ব্যাস ফেসে গেছে একটু, আর মানে খুব ব্যথা স্টার্ট হয়ে গেল। তো এর আগে এত ব্যথা হতো না, তো আমি দৌড়ে গিয়ে এটা নিয়ে এলাম, ক্লোভ অয়েল, আর এটা ওর দাঁতে দিলাম। তারপরে গিয়ে একটু আর রিলিফ হলো। তো ও বলছে যে এখন আমি এটাকে ঠিক করাবো না, কিছুদিন আরও এরকমই কষ্ট সহ্য করব, দিয়ে তারপর বাড়ি যাব, যখন বাড়িতে গিয়ে এটা ঠিক করাবো। তো আরও কিছুদিন আছে আমাদের বাড়ি যেতে, খুব তাড়াতাড়ি বাড়ি যাবো আমরা নেক্সট মান্থেই। তো ও বলছে যে বাড়ি গিয়ে এটাকে ঠিক করাবো। ঠিক আছে তাহলে আরও কিছুদিন সহ্য করতে হবে ওকে এখন। আর এই ক্লোভ অয়েলটা সত্যি খুবই ভালো, মানে দাঁতে পেন হলে ইনস্ট্যান্ট রিলিফ এটা দিয়ে হয়ে যায়। একটুখানি মানে এখানে দিয়ে দেয় এটা, ইয়ারবাডসের মধ্যে লাগিয়ে একটু যেখানে ব্যথা হচ্ছে ওখানে দিয়ে দিলেই মানে ইনস্ট্যান্ট রিলিফ হয়ে যায়, খুব ভালো এটা। কিন্তু যাই হোক, যত ইনস্ট্যান্ট রিলিফ হোক কিছু হোক, ঠিক তো করাতেই হবে। যে এই পেনটা নিয়ে তো বেশি দিন থাকা যাবে না, কারণ কি দাঁতের ব্যথা যার হয় সেই জানে। আমারও হয়েছে, আমি তো একটা দাঁত বেরো করে দিয়েছি অলরেডি। তো যার পেন হয় সেই জানে যে দাঁতের ব্যথা কাকে বলে। খুব চরম ব্যথা হয়, দাঁতের ব্যথা সহ্য করা যায় না। যাই হোক, এখন এবার আমি কাজ কন্টিনিউ করছি, কাজ করছিলাম আমি, তো বাবার জন্য দৌড়ে গিয়ে ওষুধটা নিয়ে এলাম, এটা ছিল না বাড়িতে। তো এর আগে ওর ব্যথা হয়েছে বাট খুবই কম, কিন্তু আজকে একটু বেশি ব্যথা হয়ে গেছে। এত জামা কাপড় ছিল, হয়তো ভাবছিলাম আজকে দেবেই না, বলছে হ্যাঁ লেট হয়ে গেছে আজকে দিতে। সত্যি অনেকগুলো হয়ে গেল। সন্ধ্যেবেলাতে তো মানে দাঁতে প্রচণ্ড ব্যথা হচ্ছিল, মানে এত কনকন করছিল, ভাবিকে বললাম তোমাকে ওষুধ এনে দিতেই হবে, লবঙ্গ তেলটা গিয়ে এনে দিল। তারপরে ব্যথাটা কমার পর কিছুক্ষণ বসে টসে তারপরে খেতে গেলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম প্লেন খাবার খেলাম, ডাল ভাত ভিন্ডি ভাজা, আর কিছু না। এটাই আজকে খেয়েছি। তারপরে তো আমি একটু বসে রয়েছি, একটু জিনিসপত্র সব গুছিয়ে টুছিয়ে নিলাম, কিচেনও ক্লিন করে নিলাম। ভাবি এখন কাজই করবে, আর আমি এখন তো না, একটু পরেই শোবো। এখন খাওয়া দাওয়ার পর এত তাড়াতাড়ি শুই না, একটু পরেই শুই। যাই হোক, এই আজকের জন্য এইটুকুই থাকুক তাহলে আমাদের ভিডিও। কাল আবার দেখা হবে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। আর যদি ফার্স্ট টাইম বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে আসছো তো সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এইটুকুই। গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোক।